মাঠের পর মাঠ শুধুই পেঁয়াজের আবাদ, শেষ সময়ে ব্যস্ত কৃষকরাও। মেহেরপুর জেলায় আবাদ হওয়া বিশেষ একটি পেঁয়াজের জাত সুখসাগর। চলতি মৌসুমে প্রায় ২৫০০ হেক্টর জমিতে ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার আশা করা হলেও স্বস্তিতে নেই কৃষকরা। মুড়িকাটা পেঁয়াজ এবং চারা পেঁয়াজ তোলার মধ্যবর্তী সময়টাতে সুখসাগর পেঁয়াজ দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে এবার পানির দরে পেঁয়াজ বিক্রি হওয়ায় চাষিদের পথে বসার উপক্রম। মাঠ পর্যায় থেকে পেঁয়াজের স্বাভাবিক দর ৩০ টাকা কেজি থাকার কথা থাকলেও পাইকাররা দাম বেশি না হাঁকায় চাষিরা বিক্রি করছেন ১৫ থেকে ১৮ টাকা কেজিতে। এতে লাভের বদলে আবাদ খরচেই তুলতে হিমশিমে কৃষকরা। যদিও দেশি পেঁয়াজের চেয়ে আকারে কয়েক গুণ বড় ভারতীয় জাত সুখসাগর, বিঘা প্রতি ফলনও ২০০ মণ পর্যন্ত। ৭০০ টাকা মন চলছে, আর দেখা যাচ্ছে বিঘা প্রতি হয়তো ৬০,০০০ টাকা হয়েছে। আবার মুনিশ খরচ আছে, অনেক লস আসে। এখন তো ৫০ টাকা কেজি হইতে হবে পেঁয়াজ। ঝিনাইদহ সহ আরো অনেক জায়গায় দেশি পেঁয়াজেরও ব্যাপক উৎপাদন, আর এই সময়ে যদি আবার এলসি বাংলাদেশে নিয়ে আসে, এই কারণে আমাদের সব থেকে ব্যবসায়িক লোকসান আমি মনে করি। দাম বেশি না হওয়ার ব্যাপারে খুচরা ব্যবসায়ীরা বলেন, বড় জাতের সুখসাগর শুধুমাত্র হোটেল রেস্তোরাঁয় এ পেঁয়াজ বেশি ব্যবহার হয়। মূলত এ জাতের পেঁয়াজে মানুষের চাহিদা কম থাকায় দর নিম্নমুখী। মিনিমাম ১ লক্ষ টাকা আমার ১ বিঘা জমিতে খরচ হয়েছে। সেক্ষেত্রে আমি এখন পেঁয়াজ তোলার পরে হিসাব নিকাশ করে দেখছি আমার খুব বেশি হলেও ১ বিঘা জমিতে আমি টাকা পাবো ৬০ থেকে ৭০,০০০ টাকা। আমাদের এই পেঁয়াজ একটা মশলা জাতীয় যদি ৫০ টাকা কেজি না হয় তাহলে তো চাষি মার্ডার হয়ে যাবে। এদিকে স্থানীয়ভাবে সংরক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে যাত্রী ধরে রাখার চেষ্টা কৃষি অফিসের। এই সুখসাগর পেঁয়াজটা মুজিবনগরই ভালো হয়, মেহেরপুরে ভালো হয়। এটা আমরা অন্য এলাকায়ও অনেক এলাকায় পাঠিয়েছি পরীক্ষামূলকভাবে। যদি ওইসব এলাকায় সাস্টেন করে বা ওইসব এলাকায় যদি ভালো হয়, তাহলে আমরা আরও সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো। জেলায় ৫,০০০ হেক্টর জমির পেঁয়াজ আবাদের মধ্যে শুধু ২৫০০ হেক্টর জমিতেই সুখসাগর উৎপাদন হয়েছে।